নির্বিঘ্নং কুরু মে দেব সর্বকার্যেষু সর্বদা। ওম বক্রতুণ্ডায় হুম। নমস্কার, জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। অনুষ্ঠান শুরু করবার সবার আগে আপনাদের কাছে একটা অ্যানাউন্সমেন্ট আমি করতে চাইছি। দেখুন, আপনারা প্রতিদিন এই প্রতি বৃহস্পতিবার যেমন অধীর অপেক্ষায় বসে থাকেন আমার এই অনুষ্ঠানটা দেখবার জন্যে, ঠিক তেমনি আপনাদের সুবিধার্থে এখন থেকে আপনারা পাচ্ছেন প্রতিদিন সকাল 11:20 থেকে 11:45 অবধি টানা 25 মিনিট আমার অনুষ্ঠান দেখতে পারবেন সকালবেলায়। তার সাথে সাথে অতি অবশ্যই বৃহস্পতিবার যেমন অনুষ্ঠানটা থাকে তেমন থাকবেই, কারণ এই অনুষ্ঠানটা কিন্তু আপনাদের জন্য আমি কিছু দিতে এসেছি। বহু টিপস টোটকা থাকবে সেই অনুষ্ঠানের মধ্যে, বহু উপায় থাকবে, সেগুলো করলে অনেক কিছু আপনাদের সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। তার সাথে সাথে বহু অজানা তথ্য আপনাদেরকে আমি তুলে ধরবো এই আমার অনুষ্ঠানে। তাই অতি অবশ্যই 1 তারিখ থেকে অতি অবশ্যই চোখ রাখতে হবে। কোথায়? 1 তারিখ থেকে চোখ রাখতে হবে ঠিক সকাল 11:20 থেকে 11:45 অবধি আপনারা অতি অবশ্যই আমার এই অনুষ্ঠানটা দেখতে পারবেন। তাহলে অতি অবশ্যই আপনাদেরকে বলবো, বসন্ত এসে গেছে। অর্থাৎ এই যে বসন্ত উৎসব, অর্থাৎ দোলের উৎসব, 8 থেকে 80 আবাল বৃদ্ধ বনিতা সকলেই কিন্তু তার মনের মধ্যে একটা রং লাগায়, যাতে অতি অবশ্যই যত দুঃখ হোক, কষ্ট হোক, সবকিছু মুছে গিয়ে অতি অবশ্যই সবকিছু ভুলে গিয়ে সে রঙের উৎসবে মেতে ওঠে। শুধু ভারতবর্ষ তথা পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখানে হিন্দুরা রয়েছে সেখানে কিন্তু এই রঙের উৎসব মেতে থাকে। বিশেষ করে অতি অবশ্যই রাধাকৃষ্ণ এখানে কথা আসতেই হয়, যাকে ছাড়া আমার কোনো অনুষ্ঠান হয় না। তাই অতি অবশ্যই এই রাধাকৃষ্ণের প্রেম লীলার থেকেই কিন্তু সৃষ্টি এসেছিল, অর্থাৎ এই রঙের উৎসব। তাই অতি অবশ্যই সকালে যদি আপনারা দোলের দিন কয়েকটা উপায় করতে পারেন। দেখুন, ছোট ছোট উপায়গুলো কিন্তু আমাদের ভাগ্যের অনেক পরিশ্রয়, ভাগ্যের জায়গাটাকে অনেক সময় কাটিয়ে দেয়। আপনি যেমন রং খেলতে যাবেন, তার আগে আপনার ইষ্ট দেবতা, সে গণেশজি হোক, শিবজি হোক, হনুমানজি হোক, যে দেবতা বা রাধাকৃষ্ণই হোক, তার চরণে একটুখানি রং লাগিয়ে তার উদ্দেশ্যে আপনার অতি অবশ্যই রং দিয়ে তারপরে আপনি রং খেলতে যাবেন। এটা কিন্তু মাথায় রাখবেন। ঠিক তেমনি রং খেলার আগের দিন বিশেষ বিশেষ আজকে টিপস টোটকা দেবো, যে টিপস গুলো করলে আপনাদের জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসবে। সবার আগে বলবো সেটাকে কি বলা হয়, আমরা বলে থাকি, অর্থাৎ হিন্দিতে বলা হয় হোলির দহন, অর্থাৎ হোলির আগের দিন যে দহনটা, অর্থাৎ আমাদের বাঙালি ভাষায় বলা হয় বুড়ির ঘর। বুড়ির ঘর পোড়ানোর সময় যে অগ্নিদগ্ধটা হয়, সেই অগ্নিদগ্ধের মধ্যে যদি আগুনের মধ্যে কয়েকটা জিনিস আমরা দিতে পারি, আমরা বহু রোগ থেকে মুক্তি পাবো, আর্থিক পরিস্থিতি বৃদ্ধি পাবে, বাড়িতে কলহ কলেশ দূর হবে। এরকম বহু টিপস আজকে আপনাদেরকে দেবো, অতি অবশ্যই আপনারা সেটা লিখে রাখুন। সবার আগে বলবো, যদি দেখছেন বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে কলহ কলেশ, দুজনের মধ্যে কোনো মনোমালিন্য নেই, একদম একে অপরের সাথে সবসময় ঝামেলা দেখা যাচ্ছে, ছোট ছোট বিষয় নিয়ে প্রচুর আর্গুমেন্ট করছে, নতুবা পারিবারিক অশান্তি দেখা দিচ্ছে, ছেলের সাথে বাবার, ছেলের সাথে মায়ের, মেয়ের সাথে মায়ের, এরকম যদি কলহ কলেশ লেগে থাকে আপনার বাড়িতে, তাহলে অর্থাৎ ওই ন্যাড়াপুরার দিন, অর্থাৎ যেটাকে আমরা বলি ন্যাড়াপুরা দিন মানে দোলের আগের দিন, তাহলে সেই দোলের আগের দিন কি করবেন, অতি অবশ্যই দারচিনি আপনারা পেয়ে যাবেন মার্কেটে, লম্বা লম্বা স্টিক হয়ে যায়, এরকম বড় বড় স্টিক পাওয়া যায়, একটু খোঁজ করবেন, সেই দারচিনি 2 বা 3টে নিয়ে আসবেন, এনে অতি অবশ্যই আপনাদের বাড়ির সকলের নাম গোত্র বলে অতি অবশ্যই সেই আগুনের মধ্যে সেই দারচিনির টুকরোগুলো ফেলে দিন। দেখবেন কিছুদিনের মধ্যেই অতি অবশ্যই আপনার বাড়িতে যে কলহ কলেশ চলছিল, যে ছেলে মেয়ের মধ্যে বা স্বামী স্ত্রীর মধ্যে বা ছেলে পুত্রের মধ্যে যে ঝামেলা চলছিল, সেই সমস্যা থেকে অতি অবশ্যই আপনি বেরিয়ে আসতে পারবেন। এবার আমি বলবো, যদি বাড়িতে নেগেটিভ এনার্জি কাজ করছে, ধরুন আপনি বাইরে থেকে ঘরে ঢুকছেন, হঠাৎ মাথা গরম হয়ে যাচ্ছে, ছোট ছোট বিষয় নিয়ে আর্গুমেন্ট করছে, বা কারো সেই বাড়িতে এমন একজন সেই বাড়িতে দেবেন কোনো একজন রুগী, কিছুতেই বহু ডাক্তার দেখাচ্ছেন, কিছুতেই তার রোগ সারছে না, অর্থাৎ বুঝতে হবে সেই বাড়িতে অতি অবশ্যই নেগেটিভ এনার্জি কাজ করছে। তাহলে কি করবেন? ফুলযুক্ত লবঙ্গ জোগাড় করবেন, ফুলযুক্ত অতি অবশ্যই ফুলযুক্ত লবঙ্গ নেবেন, 3টে ফুলযুক্ত লবঙ্গ নেবেন, একটা পান পাতা নেবেন, আর একটুখানি কর্পূর নেবেন।
নিয়ে অগ্নিদেবের সামনে আপনার মনের বাসনা জানিয়ে অতি অবশ্যই সেটাকে ওই দহনের মধ্যে, অর্থাৎ যেটা বলা হয় বুড়ির ঘর, সেটার মধ্যে অতি অবশ্যই আপনি সেই অগ্নির মধ্যে আপনি দিয়ে দিন। আপনাকে আমি চ্যালেঞ্জের সাথে বলছি, এই উপায়টা করুন, দেখবেন অতি অবশ্যই সেই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ নমস্কার। দিদি কোথা থেকে বলছেন? আপনার থেকে। হ্যাঁ, মুর্শিদাবাদ থেকে। মুর্শিদাবাদ থেকে। কার সম্বন্ধে জানবেন? ছেলের সম্বন্ধে। ছেলের সম্বন্ধে। দিদি আপনার নাম? কাজল রায়। একটু জোরে বলুন। কাজল রায়। কাজল। আচ্ছা, আপনার ছেলের নাম কাজল রায়? না, আমার নাম। আচ্ছা, ছেলের নাম? তরুণ রায়। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 8/7/1996। 8/8/1996। টাইম বলুন। দুপুর 3টে। দুপুর 3টে। কেরিয়ার নিয়ে জানতে চাইছেন? হ্যালো। হ্যাঁ, আর ওই বিয়ের সম্বন্ধে। বিয়ে সম্বন্ধে এবং কেরিয়ার নিয়ে জানতে চাইছেন, তাই তো? প্রথম কথা আমি আপনাকে বলবো, সবার আগে যেহেতু ও 8 সংখ্যার জাতক, 8 সংখ্যা কি শনির জাতক, জীবনে যা কিছু হবে লেটে মানে করবে, অর্থাৎ দেরিতে পাবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে অতি অবশ্যই মাথায় রাখবেন, ওকে কালো রং থেকে দূরে যত রাখবেন তত আপনার জীবনে উন্নতি, মানে ছেলের উন্নতি হবে। এটা বুঝতে পেরেছেন? হ্যালো হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন আপনি আমার কথা? হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ, কালো রং থেকে দূরে থাকবেন। এবার আমি চলে আসবো জন্ম ছকে। বৃহস্পতিবার জন্ম ছিল? না, সোমবার। আপনি কি তারিখ বলেছেন? 8ই আগস্ট বলেছেন তো? না, 8/7/1996। আচ্ছা, 8/7/1996। আচ্ছা হ্যাঁ। আচ্ছা, 8/7/1996। এবার আমি চলে আসি, সেটা হচ্ছে সোমবার ছিল, সোমবার, তাই তো? হ্যাঁ। লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন, শুনে নিন। আর রাশি হচ্ছে মেষ রাশি। অর্থাৎ বর্তমানে শনি 7.5 চলছে, প্রথম চরণ। প্রচন্ড লেজিনেস, অলসতা এর মধ্যে থাকবে। কিন্তু একটা জিনিস, এই জন্মছকে কয়েকটা গ্রহ খুব পাওয়ারফুল জায়গায় বসে আছে এবং রাজযোগ সৃষ্টি করেছে আপনার ছেলের জন্মছকে। দেখুন, এর গুরু কিন্তু খুব ভালো জায়গায়, নিজের ঘরে বৃহস্পতি, দ্বিতীয় প্রতিলট এবং পঞ্চম প্রতিলট অতি অবশ্যই বসে রয়েছে। কোথায়? দ্বিতীয় বসে রয়েছে। কিন্তু একটা জিনিস আমি বলবো, দিদি হায়েস্ট পড়াশোনা কতদূর করেছে একটু জানতে পারি? এই উচ্চমাধ্যমিক করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংটা করেছে। করেছে, কিন্তু কোনো একটা বছর হায়ার স্টাডি করতে গিয়ে, স্ট্রিম চেঞ্জ করতে গিয়ে কোনো একটা বছর এদিক ওদিক হয়েছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দিস ইজ অ্যাস্ট্রোলজি। দেখুন, আমি প্রথমেই কিন্তু এটা আপনাকে আমি জিজ্ঞেস করলাম যে হায়ার স্টাডিতে এর একটা বাধার সৃষ্টি হবে। জন্মছকে কাল সর্প দোষ আছে, যে অনুপাতে মানে এফোর্ট দেয় সেই অনুপাতে রেজাল্ট পায় না। পায় কি? না। কারণ এর জন্মছকে কাল সর্বদোষ। শুনুন, আপনি আমাকে ফোন করে জিজ্ঞেস করলেন, আমার বক্তব্য আমি বলে দিলাম। আপনি ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার আপনাকে প্রেসক্রিপশন করে ওষুধ খেতে বললো। যদি সেই ওষুধটা যদি আপনি ঠিকঠাক না খান, তাহলে কিন্তু আপনার রোগ সারবে না। ঠিক তেমনি আপনি জ্যোতিষীর কাছে জিজ্ঞেস করছেন অনলাইনে, আপনার ভাগ্য ভালো যে আমার সাথে কথা বলতে পারছেন, মানে আপনি চটজলদি লাইনটা পেয়ে গেছেন। আমারও ভাগ্য আপনার সাথে কথা বলছি বলে। কিন্তু আপনার ছেলের জন্মছকে কয়েকটা জায়গার দোষ আছে, এই দোষগুলো যদি একটু কাটিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু জীবনে আপনার ছেলের জায়গাটা খুব ভালো হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা এবার বলছি, বিয়ের জায়গাটা অতি অবশ্যই জোটক বিচার ছাড়া বিয়ে দেবেন না। না হলে কি হবে, পরবর্তীকালে ডিভোর্স হোক বা অন্য কোনো সমস্যা আপনার সন্তানের ক্ষেত্রে আসতে পারে, কারণ মাঙ্গলিক আছে। কি বললাম, বুঝতে পেরেছেন? তাহলে অতি অবশ্যই জোটক বিচার করে নেবেন এবং তার সাথে সাথে কাল সর্প দোষটা করবেন। এবং আশা করছি ওর অতি অবশ্যই একটা কথা আপনি মিলিয়ে নিন, আপনাকে বলে দিচ্ছি, 26শে জুনের পর থেকে ওর বিয়ের জায়গাটা সম্পূর্ণভাবে দেখাচ্ছে। এই বছর জুনের পর থেকে। কিন্তু তার আগে জোটক বিচার অতি অবশ্যই করে নেবেন। যদি আপনাকে কেউ বলে আপনার ছেলে মাঙ্গলিক আছে, আমি কাটিয়ে দেবো, দেখুন মাঙ্গলিক কাটানো যায় না। মাঙ্গলিক ছেলের সাথেই মাঙ্গলিকের বিয়ে দিতে হবে। তা বিয়ে দেওয়ার আগে কিছু পুজো পাঠ সেগুলো করতে পারেন, কিন্তু মাঙ্গলিক ছেলে এবং মাঙ্গলিক মেয়ের সাথে বিয়ে দেবেন, না হলে কিন্তু পরবর্তীকালে অসুবিধা হবে। কি বললাম, বুঝতে পেরেছেন দিদি? হ্যাঁ, আপনাকে এটা আমি বলে,
হ্যাঁ বিয়েটা ভালো হবে? হ্যাঁ, বিয়ে ভালো হবে, আপনার যে বৌমা সেও ভালো হবে। কিন্তু এই যে জন্মছকে কাল সর্প দোষ এবং তার সাথে সাথে অতি অবশ্যই এখানে দেখা যাচ্ছে যে কাল সর্প দোষটা রয়েছে, সেই দোষটা একটু কাটিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আমাকে একটা কথা বলুন তো, বছর দেড়েক দুয়েক আগে কোনো চোট আঘাত অ্যাক্সিডেন্ট হয়েছিল আপনার সন্তানের? হয়নি তো? হয়েছিল? হ্যাঁ হ্যাঁ হয়েছিল। হয়েছিল? দেখুন, দিস ইজ অ্যাস্ট্রোলজি। যে অ্যাস্ট্রোলজিটা জানবে সে শুধু চোখ দিবে, বলে দেবে যে, কারণ আমরা গ্রহদের আধীন, কারণ আপনার জন্মছকের এই লগ্নের সাপেক্ষে পঞ্চমে শনি বসে আছে, আর সেখান থেকে তখন পাস করছিল রাহু। শনি রাহুর কানেকশনেই আপনার সন্তানের বড় অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেছে, তাই তো দিদি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো কিছুদিন আগেই হলো, হ্যাঁ। গাড়িতে মোটরসাইকেলে। হ্যাঁ, তো যে- তা সেই যে বড় বড়, এর থেকে কিন্তু আরো বড় বড় দুর্ঘটনা আসতে পারে। তাই অতি অবশ্যই আপনার মনে যত ভালো যেই জ্যোতিষী হোক তার সাথে একবার পরামর্শ করে নেবেন, ঠিক আছে? ওকে দিদি, নমস্কার। যেটা আমরা আলোচনা করছিলাম যে যদি বাড়িতে নেগেটিভ এনার্জি থাকে, অর্থাৎ অতি অবশ্যই তাহলে ফুলযুক্ত লবঙ্গ নেবেন 3টে, পান পাতা 1টা নেবেন, আর কর্পূর নিয়ে অতি অবশ্যই যে বুড়ির ঘর আমরা পোড়াই, যেটা হচ্ছে হোলির দহন হিন্দিতে বলা হয়, অবাঙালিরা যেটা মানে, সেটার মধ্যে অতি অবশ্যই আগুনের মধ্যে ওটা দিয়ে দিন আপনাদের বাড়ির সকলের নাম গোত্র বলে। দেখুন আস্তে আস্তে আপনার বাড়ির থেকে নেগেটিভ এনার্জি দূর হবে। যদি কেউ বহুদিন ধরে রোগে ভুগছে, ডাক্তার দেখাচ্ছেন কিন্তু সুরাহা পাচ্ছেন না, রোগ থেকে সে বেরিয়ে আসতে পারছে না, তাহলে ছোট্ট একটা উপায় করুন। আপনারা আশেপাশে কোথাও একটু গম গাছ নিশ্চয়ই পাবেন। গম গাছের যে একটা শীষ হয়, ওই শীষ তুলে নিয়ে আসুন কয়েকটা, এনে কি করবেন, যে ব্যক্তি রোগে ভুগছে তার মাথার উপর থেকে অ্যান্টি ক্লকওয়াইজ 7 পাক ঘোরাতে হবে, ঘুরিয়ে সেটা সেই আগুনের মধ্যে দিয়ে দিন। দেখবেন কিছুদিনের মধ্যেই সেই ব্যক্তি আস্তে আস্তে অতি অবশ্যই রোগ থেকে মুক্তি পাচ্ছে। এই যে ছোট ছোট উপায়গুলো আপনাদেরকে বলছি, এগুলো করে দেখুন। বহু ডাক্তার দেখাচ্ছেন, বহু ট্রিটমেন্ট করছেন, কিন্তু সুরাহা পাচ্ছেন না। এই যে ছোট ছোট উপায়গুলো যখনই করবেন, দেখবেন অতি অবশ্যই আপনি সেই রাস্তা থেকে মুক্তি পাবেন। হ্যাঁ নমস্কার, কে আছেন? নমস্কার, আমি দুর্গাপুর থেকে বলছি, সঞ্জয় ভট্টাচার্য। হ্যাঁ, দুর্গাপুর থেকে বলছেন। নমস্কার দাদা, কার অনুষ্ঠান মানে কার সম্বন্ধে জানবেন? জিজ্ঞেস করতে। অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ, আচ্ছা বলুন দাদা, আপনার ডেট অফ বার্থ বলুন। 10th ফেব্রুয়ারি 1970। বুঝলাম না। 10th ফেব্রুয়ারি 1974। 10ই ফেব্রুয়ারি হ্যাঁ হ্যাঁ, 1974 জন্ম। টাইম বলুন। সকাল 10:37 দুর্গাপুর। সকাল 10:37 দুর্গাপুর। এবার দেখুন, আমি একটা কথা বলি দাদা, যেহেতু আপনি এক সংখ্যার জাতক, রবির জাতক, অর্থাৎ আপনার মধ্যে একটা আত্ম অহংকার বোধ সবসময় থাকবে, তাই তো? হ্যাঁ স্যার। এটা থাকবে। আপনি একসাথে একটা কোম্পানির বা বলুন যে কোনো অফিসের বলুন, একসাথে আরো 20-25টা কর্মচারীকে আপনি একসাথে লিড করে আপনি যে কোনো কাজকে আপনি আগিয়ে নিয়ে যেতে পারবেন, সেই ক্ষমতাটাও আপনার আছে। কিন্তু কোথায় অভিমানটা হয়, যদি আপনাকে কেউ বেশি প্রাধান্য না দেয়, একটু তোয়াজ না করে, তখনই আপনার ক্ষেত্রে গন্ডগোল হয়ে যায়, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক। এবার বলুন ফ্যামিলি লাইফ ঠিক আছে? আমার তো ম্যারেজই হয়, ওই নিয়েই প্রশ্ন। আমি প্রথমে জিজ্ঞেস করেছি ফ্যামিলি লাইফ। রবিবার জন্ম ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রবিবার জন্ম ছিল, তাহলে অতি অবশ্যই আপনার লগ্ন হচ্ছে মেষ লগ্ন এবং রাশি হচ্ছে কন্যা রাশি। আপনি ধরুন 74-এ জন্ম, প্রায় 49 বছর বয়স, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু আপনার মধ্যে একটা বাচ্চা পান, অর্থাৎ বাচ্চা প্রবণতা সবসময় থাকবে। কি বললাম, বুঝতে পেরেছেন? হ্যাঁ আছে আছে। আছে। এবার দেখুন আপনার জন্মছকে এখানে কি দোষ সৃষ্টি হয়েছে। এখানে দোষ সৃষ্টি হয়েছে অতি অবশ্যই পিতৃদোষ সৃষ্টি হয়েছে। নবমে রাহু, পিতার সাথে সম্পর্ক ভালো আছে? না, বাবা তো নেই, ছিল না খুব একটা ভালো। ভালো একটা ছিল না, থাকতে পারে না দাদা। তারপরে আরো একটা কথা বলছি, আপনার পরে কোনো ছোট ভাই বোন হয়েছিল? দুটো বোন আছে, মায়ের মুখে শুনেছি, ছোটবেলায় একটা ভাই মারা গেছে। ভাই মারা গেছে। ভাই মানে আপনার পরে কোনো ছেলে হবে না, মেয়েরা হতে পারে কিন্তু ছেলে হবে না। এবার দেখুন আপনার জন্মছকে কাল সর্প দোষ আছে, আর প্লাস মাঙ্গলিক দোষ আছে। অতি অবশ্যই আপনাকে আমি বলবো, আপনার বিয়ের জায়গাটা তো এখন দেখাচ্ছিল দাদা, অতি অবশ্যই সেটা করেননি কেন? আপনার তো যোগ চলছিল দাদা। কাটিয়েছিলাম তারাপীঠে। কি কাটিয়েছিলেন?
এই মঙ্গল দোষ কাটিয়েছিলাম, কাল সর্প তারাপীঠের শিবরাত্রি। কাল সর্বদোষ কাটানো যায় দাদা, মাঙ্গলিক দোষ কাটানো যায় না দাদা। যদি কেউ বলে সে বিশাল বড় পণ্ডিত, কিন্তু শাস্ত্রে কোথাও লেখা নেই যে মাঙ্গলিক দোষ কাটানো যায়। তার কিছু প্রতিবিধান, তার জন্য কিছু উপাচার যদি করেন, তবে তার প্রভাবটা অনেকটা কম হবে। কারণ আপনার লগ্নেই বসে আছে মঙ্গল, এবং মেজাজ তো আপনার একদম মিলিটারি শাসন, হ্যাঁ তো হ্যাঁ, না তো না। হ্যাঁ হ্যাঁ আপনার কাছে সব থেকে বড় জিনিস হচ্ছে, মানে কমিটমেন্ট হচ্ছে সব থেকে বড় জিনিস। জান যায় তো প্রাণ যায়, তো প্রাণ যায়, কিন্তু আমার কথা যেন কোনো খেলাপ হয় না, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তাহলে আমি যখন এত কিছু বলে দিলাম আপনাকে, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কোন অ্যাঙ্গেল থেকে কত কিছু আপনাকে বলে দিচ্ছি। তাহলে সেই জায়গাটা অতি অবশ্যই আপনার বিয়ের যোগ চলছে, আপনি 26-এ অতি অবশ্যই দেখবেন 2 হাত 1 হবে। আপনি চেষ্টা করুন, হয়ে যাবে আপনার। কারণ আপনার ভাগ্যপতি লর্ড অতি অবশ্যই কিন্তু সেখানে দৃষ্টি দিচ্ছে। বলছি স্যার, কেরিয়ারটা ভালো হবে, বাড়ি গাড়ি হওয়ার সম্ভাবনা আছে? নিশ্চয়ই আছে, কেন থাকবে না? কর্ম ভাগ্য ইজ ইকুয়াল টু ফল। কর্ম করুন, ফলের দিকে তাকাবেন না। আমরা কি করি, কর্ম করি, আমরা যদি এই কাজটা করি কত টাকা ইনকাম করব সেটাই আমরা চিন্তা করি। যেদিন থেকে আপনি কর্মকে ভালোবাসবেন, কর্মকে করবেন, ফল আপনাকে এমনি দিয়ে যাবে। এটা হচ্ছে বাস্তব, এটা শুনে রাখুন। তাই অতি অবশ্যই আপনাকে বলবো আপনি উপায়গুলো করুন, এবং তার সাথে সাথে ছোট ছোট বিষয় নিয়ে মাঝে মধ্যে খুব ইরিটেট হয়ে যাচ্ছেন, আর্গুমেন্ট করে ফেলছেন। হ্যাঁ হ্যাঁ ছোট্ট বিষয়, সেটা যেখানে আপনি কর্মস্থলে আছেন বা যেখানেই আছেন মাথা গরম করে ফেলছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার, একদম ঠিক বলেছেন আপনি। এই জায়গাটাকে একটু ঠিক করুন দাদা, কারণ শনিচন্দ্রের বীজ যোগ চলছে, সেই কারণেই আপনাকে বলা দরকার। কিন্তু আপনার জীবনে অনেক কিছু আপনি পেয়েছেন, আবার অনেক কিছু হারিয়েছেন। হ্যাঁ তাই অতি অবশ্যই বলবো সঠিক প্রতিকার প্রতিবিধান করলে তবেই জীবনে আপনি অনেক কিছু পেয়ে যাবেন। বিয়ের জায়গা দেখাচ্ছে দাদা, অতি অবশ্যই বলবো আপনি চেষ্টা করুন, কোনো সোশ্যাল সাইটে যান, কাগজে বিজ্ঞাপন দেন, দিয়ে করুন, আপনার কিন্তু বিয়ের জায়গা দেখাচ্ছে। আর যদি মনে হয়, আমার যে ফোন নাম্বারটা যাচ্ছে 7603030671, আর একটা নাম্বার হচ্ছে 9051560155, এই নাম্বারটাতে ফোন করুন। যখন আমি দুর্গাপুরে এই মাসেই যাব, ফেব্রুয়ারি মাসে, যদি মনে করছেন আমার সাথে দুর্গাপুর দেখা করবেন, তাহলে ফোন করে যোগাযোগ করে নিতে পারে। ঠিক আছে দাদা? ওকে, নমস্কার। দেখুন, আমি কাউকে জোর করে বলি না যে আমার কাছে আসুন। যদি মনে হয় তবেই কিন্তু আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। এবার আমি একটা বলবো, যদি দেখছেন বাড়িতে বাস্তু অর্থাৎ নেগেটিভ এনার্জি কাজ করছে, রাতে শুচ্ছেন ঘুম আসছে না, বাড়িতে ঘুমাচ্ছেন মনে হচ্ছে কেউ আপনার পাশে আছে, এরকম একটা নেগেটিভ এনার্জি অনেক সময় কাজ করে, আমাদের অন্তরের মধ্যে দেখা যায়, তাহলে কি করবেন? অতি অবশ্যই এই বাস্তু খণ্ডনের জন্য কালো তিল, 1 মুঠো কালো তিল অ্যান্টি ক্লকওয়াইজ মাথার উপর থেকে ঘুরিয়ে সেই আগুনের মধ্যে দিয়ে দিন। দেখুন, সেখান থেকে আপনার বাড়ির থেকে নেগেটিভ এনার্জি বা আপনার মধ্যে যে একটা ভয় ভীত সৃষ্টি হয়েছিল সেটা কিন্তু কেটে যাবে। এবার আমি বলবো অতি অবশ্যই আর্থিক পরিস্থিতিতে, ধরুন আপনি ইনকাম করছেন কিন্তু টাকা ধরে রাখতে পারছেন না, এরকম অনেক ক্ষেত্রে দেখা যায়। ইনকামের সাথে সাথে কি হচ্ছে, আপনার একটা জায়গা থেকে টাকা আসছে আর একটা জায়গায় টাকা বেরিয়ে যাওয়ার জন্য চিন্তা করছে। এরকম পরিস্থিতি হলে অতি অবশ্যই ছোট্ট একটা উপায় করুন, আপনার আর্থিক পরিস্থিতি অতি অবশ্যই ভালো হবে। কি করতে হবে? একটা নারকেলের ছোবাটাকে ছাড়িয়ে একদম নারকেলটাকে তৈরি আগে নিন, শুকনো নারকেল, অতি অবশ্যই নারকেলের ছোবাটাকে মানে খুলে নেবেন, নিয়ে কি করবেন, জটা সমেত নারকেলটাকে রাখবেন, রেখে সেটাকে ভালোভাবে ঘিয়ে ভিজাবেন, ঘি দিয়ে ভালোভাবে তাকে প্রলেপ দেবেন, দিয়ে অতি অবশ্যই যে উপায়টা করছে, যে আর্থিক পরিস্থিতিতে অতি অবশ্যই সংকটে ভুগছে, তার নাম গোত্র দিয়ে সেটা মায়েরা করতে পারেন, তার ছেলের জন্য, স্বামীর জন্য তার স্ত্রীরা করতে পারেন, ভাই বোনের জন্য ভাইয়ের জন্য বোনেরা বা দিদিরা এই উপায়টা করতে পারেন। অতি অবশ্যই সেটাকে তার নাম গোত্র দিয়ে আগুনের মধ্যে দিয়ে দিন, সেই অগ্নির মধ্যে দিয়ে দিন। দেখুন, আপনাকে আমি চ্যালেঞ্জের মধ্যে বলছি, 1 থেকে 2 মাসের মধ্যে আস্তে আস্তে আর্থিক পরিস্থিতি সেই জাতকে বৃদ্ধি পাবে। এই যে ছোট ছোট উপায়গুলো করুন, বিশাল উপকার পাবেন। হ্যাঁ, নমস্কার, কে আছেন? হ্যালো, হ্যাঁ দিদি নমস্কার, কোথা থেকে বলছেন? আমি পিয়াটি থেকে বলছি। হ্যাঁ দিদি বলুন, নমস্কার। কার সম্বন্ধে জানবেন? জানতে চাই মেয়ের ব্যাপারে। মেয়ের ব্যাপারে। মেয়ের নাম? বনানী দাস। বনানী দাস। ডেট অফ বার্থ বলুন। 15/12/1993।
15/12/1993। শুনুন দিদি, আপনার মেয়েকে তো খুব দেখতে সুন্দরী। হ্যালো, হ্যাঁ আপনার মেয়ে তো দেখতে খুব সুন্দরী। হ্যাঁ আমি এখনো টাইম নিইনি, শুধু আমি আপনার সংখ্যা নিয়ে আমি খেলে দিই, মানে সংখ্যার উপর ক্যালকুলেশন করে দিলাম। 15 তারিখে জন্ম, অর্থাৎ 6 সংখ্যার জাতক আপনার মেয়ে। গান বাজনা অভিনয়ের প্রতি একটু আকৃষ্ট থাকবে, খুব স্পাইসি খাবার খেতে ভালোবাসবে, সব সময় টিপটপ থাকতে ভালোবাসবে, তাই তো দিদি? হ্যাঁ হ্যাঁ এবার বলুন জন্মের সময় বলুন। 11:45 সকাল 11টা 11:45 জন্মেছে। কোথায় জন্মেছে? কলকাতায়। কলকাতায় জন্মেছে। বুধবার ছিল। হ্যাঁ বুধবার ছিল। আচ্ছা, এর লগ্ন হচ্ছে মীন লগ্ন, রাশি হচ্ছে কি অতি অবশ্যই ধনু রাশি, এটা আপনি জানেন? হ্যাঁ এটা আমি জানি। আচ্ছা, দেখুন এর জন্ম ছকে অতি অবশ্যই কয়েকটা দোষ, একটা মানে বড় আকারের দোষ দেখা দিয়েছে। আপনাকে আমি বলছি, শুনে নিন। কারণ এখানে হচ্ছে এর মঙ্গল হচ্ছে এর ভাগ্যপতি, দশমে চলে গেছে, চন্দ্রমঙ্গল এক ঘরে চলে গেছে, রবি রাহু গ্রহণদোষ সৃষ্টি হয়েছে। কিন্তু আপনার মেয়ের মধ্যে ক্রিয়েটিভ জিনিস, অর্থাৎ মানে এক্সট্রা অর্ডিনারি করার ক্ষমতা অনেক বেশি আছে, তাই তো দিদি? হ্যাঁ কিন্তু মাইন্ড বারবার ডাইভার্ট হয় মানে একঘেয়েমি, এর জীবন ভালো লাগে না, তাই তো দিদি? হ্যাঁ একটু জোরে বলুন। হ্যাঁ 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 আরো একটা আপনাকে বলছি, জল খুব কম খাওয়ার দরুন গাইনো সমস্যা প্রচুর হয়। হ্যালো, হ্যাঁ হ্যাঁ গাইনো সমস্যা হয় তো? হ্যাঁ হ্যাঁ আছে। আছে। তাহলে দেখুন, আমি এই যে ছকটা দেখলাম, সেই দেখাতেই আমি সবকিছু বলে দিলাম। এর সাথে সাথে এখন রাহুর মহাদশা চলছে, রাহু বৃহস্পতির দশাটা ভালো চলছে। দিদি আমি একটা কথা বলবো, আপনার মেয়ের 93-তে জন্ম, অন্য কারোর সাথে কোনো রিলেশনে জড়িয়ে পড়েনি তো? সাথে অন্য কোনো রিলেশনে জড়িয়ে পড়েনি তো? আছে একজনের সাথে, তার সাথে কি বিয়ে হবে? দেখুন দিদি, অ্যাস্ট্রোলজি এমন একটা জিনিস যে জানবে না সে ডিটেলসে আপনাকে বলে দেবে, ডিটেলসে বলে দেবে। এবং তার কাছে এই প্রেমটা, বহুবার তার কাছে প্রেম এসছে, বসন্তর মতন প্রেম এসছে, প্রেম গেছে, এই প্রেমটা অনেকদিন টিকে রয়েছে। কিন্তু যখনই বিয়ে দেবেন দিদি, জোটক বিচার করে দেবেন, না হলে কিন্তু পরবর্তীকালে আপনাকে কপাল চাপড়াতে হবে। এটাও আপনাকে আমি বলে দিচ্ছি। কি বললাম বুঝতে পেরেছেন? হ্যাঁ বিয়ে হবে কবে? বিয়ের যোগ অতি অবশ্যই 26শে জুনের পর থেকে দেখাচ্ছে। যখনই এর লগ্নপতি মেয়েদের হাত অর্থাৎ হলুদ করে কে? দেবগুরু বৃহস্পতি। অর্থাৎ যখনই ত্রিকোণ ভাবে চলে আসবে, পঞ্চমে চলে আসবে, উচ্চ অবস্থায় যখন চলে আসবে, আপনার মেয়ের হাত অর্থাৎ মেহেন্দিতে অর্থাৎ হলুদ গায়ে লেগে যাবে। মিলিয়ে নিন আমার কথাটা। এবং যদি হয় হলেও জানাবেন, না হলেও জানাবেন, এটা আপনাকে আমি বলে দিলাম। 26শে জুন থেকে 27শে মেয়ের মধ্যে আপনার মেয়ের বিয়ের 100% যোগ দেখাচ্ছে। আর চাকরি? এর জন্য তো আপনাকে এত কিছু জানতে হলে তো এর জন্য আপনি বিরাটি থাকেন, আমি মধ্যমগ্রাম থাকি, তার জন্য যোগাযোগ করে নিতে হবে, ঠিক আছে দিদি? তার জন্য অতি অবশ্যই যোগাযোগ। এই মেয়ে যেমন অ্যাক্টিভিটিস আছে, তেমনি একগুয়েমি আছে প্রচন্ড। হ্যাঁ তো হ্যাঁ, না তো না, জিদ প্রচন্ড আছে। এই জিদের কারণেই এই মেয়ের অতি অবশ্যই অনেক কিছু হারাতে হয়েছে। যাই হোক, যেটা আমি বলছিলাম আপনাদেরকে, শুকনো নারকেল অতি অবশ্যই, যারা আর্থিক পরিস্থিতিতে ভুগছেন, শুকনো নারকেল কি করবেন, একটা ঘিয়ের প্রলেপ দিয়ে সেটাকে আপনি আগুনের মধ্যে দিয়ে দিন। এতে আপনার বাড়িতে অর্থাৎ আর্থিক পরিস্থিতি বৃদ্ধি পাবে। কারা কারা এই উপায়গুলো করতে পারবেন? স্বামীর জন্য বউ করতে পারবে, ছেলের জন্য মা করতে পারবে, ভাই বা দাদার জন্য বোন বা দিদিরা এই উপায়টা করুন। আর যদি নিজের জন্য করছেন, আপনি নিজের জন্য করতে পারেন, যার জন্য আছে করুন। যদি না পান তাদের জন্য মা, বোন এবং দিদিরা বা স্ত্রীরা করলে খুব ভালো হয়। এবার দেখুন, আপনাদেরকে আমি একটা বলবো, 24শে ফেব্রুয়ারি, আজকে অলরেডি চেঞ্জ হয়ে গেছে, 2রা অর্থাৎ মার্চ, 24 তারিখ থেকে 2রা মার্চ অবধি অতি অবশ্যই মাথায় রাখবেন, এই সময়টা কোনো শুভ কাজ করবেন না। কারণ এইটা টাইমটা হচ্ছে খুব খারাপ, অর্থাৎ নেগেটিভ চলছে, এই সময়টা নেগেটিভ চলছে। এই সময় কোনো গৃহপ্রবেশ করবেন না, কোনো ভিত পুজো করবেন না,
তার সাথে সাথে কোনো গাড়ি কিনবেন না, তার সাথে সাথে কোনো ব্যবসা যদি ভাবছেন যে দোল পূর্ণিমা খুব ভালো দিন পড়েছে, ভুলেও করবেন না, কারণ এই দোল পূর্ণিমার দিনই অমাবস্যা শুরু হয়ে যাচ্ছে, মানে অর্থাৎ চন্দ্রগ্রহণ দেখা যাচ্ছে। এই দোল পূর্ণিমার দিনই কিন্তু চন্দ্রগ্রহণ দেখা যাবে। তাই অতি অবশ্যই আপনাদেরকে বলবো 24শে ফেব্রুয়ারি থেকে 2রা মার্চ অবধি কোনো শুভ বা কোনো মাঙ্গলিক অনুষ্ঠান বাড়িতে করবেন না, তাহলে কিন্তু সেই অনুষ্ঠানে কিন্তু বিপদ ডেকে আনবে, সেই অনুষ্ঠানে কিন্তু আপনার বিপদ ডেকে আনবেন। হ্যাঁ, নমস্কার, কে আছেন? সুরজিৎ প্রামাণিক বলছি। সুরজিৎ পরামানিক, কোথা থেকে বলছো? মেদিনীপুর থেকে। হ্যাঁ, বুঝতে পেরেছি। বলো ভাই, তোমার কার সম্বন্ধে জানবে? আমার ব্যাপারে একটু জানতে চাইছিলাম। তোমার ডেট অফ বার্থ বলো। 6/9/1991। 6/9/1991। টাইম বলো। সকাল 9:30। সকাল 9:30। তুলা লগ্ন, চন্দ্র শুক্র, খুব ভালো যোগ আছে। দেখো ভাই, তোমার 1 মিনিট একটু লাইনে থাকো। তোমার শুক্রবার জন্ম ছিল, হ্যাঁ, কিন্তু তোমার জন্মছকে সব থেকে বড় দোষ হয়েছে পিতৃদোষ তুমি পেয়েছো। পিতৃদোষ হচ্ছে পূর্বপুরুষ থেকে তুমি একটা দোষ পেয়েছো। এই দোষের কারণে তোমার ভাগ্য বারবার বিলম্ব হয়, এক চান্সে কোনো কিছু পাও না। পাও না, সবই তো বিলম্বনাই হচ্ছে। সব দেরিতে, লেটে রান করবে। পিতা পুত্রের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়, জানো কি? তোমার বাবার সাথে সম্পর্ক ভালো আছে? নেই তো, নিরুদ্দেশ। নিরুদ্দেশ। দেখো, এটা হচ্ছে, এবং বিয়ে করবার পূর্বে অতি অবশ্যই জটক বিচার করে নেবে। তার সাথে সাথে তোমার জন্মছকে শনি কিন্তু তোমাকে, এই শনির দশা এবং অন্তর্দশা যখন চলবে, তোমার দশা, বুধের দশায় জন্ম, শনি পেতে অনেক দেরি আছে। কিন্তু তুমি যদি শনির উপাচার করো, শনির কিছু ক্রিয়া করো, তোমার জীবনে শনিদেব ন্যায়ের মতো, তুমি যদি অন্যায়ের পথে না গিয়ে ন্যায়ের পথে থাকো, এই শনিদেব কিন্তু তোমাকে হাত ধরে তোমার অর্থাৎ তোমার যে টার্গেট, তোমার যে অ্যাচিভ করিয়ে দেবে এই শনিদেব। কি বললাম, বুঝতে পেরেছো? তুমি যেমন ফাস্ট, তেমনি প্রচন্ড লেজি। আজকে আমার কোনো কাজ নেই, আজকে ধরো আমি সাপোজ বলছি একটা উদাহরণ, ধরো দোল পূর্ণিমা আসছে, দোলের দিন, আমার অফিস যাওয়া নেই, কিছু নেই, আজকে আমি 10টা অবধি ঘুমাবো, তাই তো? হ্যাঁ, এই যে জায়গাটা, এটা হচ্ছে নেগেটিভ এনার্জি তোমাকে কাজ করে, এই জায়গাটাকে তুমি চেঞ্জ করো। তার সাথে সাথে তোমার জন্মছকে এই পিতৃদোষ এবং কালসর্প দোষ খণ্ডন করাও। ভালো কোনো জ্যোতিষীর কাছ থেকে দেখবে, তার রেজাল্ট যখনই পাবে তোমার জায়গাটা অনেক ভালো হয়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ, ওকে। দেখুন, আমাদের জন্মছকে কালসর্প দোষ, পিতৃদোষ, এইগুলো আমাদের জীবনে অতি অবশ্যই বাধার সৃষ্টি করে। ধরুন, কালসর্প দোষ থাকলে অনেক সময় দেখা যায় খুব ভালো উন্নতি করেছেন, হঠাৎ আপনার শিখরে উঠে গেছেন, এমন একটা কাজ করবেন বা এমন একটা দশা অন্তর্দশা চলবে, শাট করে আপনি মাটিতে পড়ে যাবেন। অর্থাৎ যাদের জন্মছকে কালসর্প দোষ আছে, মিলিয়ে নিন আমার কথা, আপ ডাউন আপ ডাউন, জীবনটা তাই থাকবে, স্টেবিলিটি থাকবে না তাদের জীবনে, আপ ডাউন লেগেই থাকবে। তাই অতি অবশ্যই কোনো ভালো জ্যোতিষীর কাছ থেকে পরামর্শ নিয়ে নিজের জীবনকে ভালো করুন, এই কালসর্প দোষকে কাটিয়ে তুলুন। আরো একটা উপায় বলবো আপনাদেরকে, অতি অবশ্যই যদি মনে করছেন বাড়িতে কোনো পজিটিভ কাজ হচ্ছে না, কোনো মঙ্গল অনুষ্ঠান হচ্ছে না, তার সাথে সাথে বাড়িতে আর্থিক পরিস্থিতি আছে, কলহ কলেশ লেগে রয়েছে, বাড়িতে মনে হচ্ছে কেউ টুকটাক করে রয়েছে, বা কোনো কিছু একটা আবরণ সৃষ্টি হয়েছে ভয় ভীতির, তাহলে কি করবেন? একটা লাল শালু কাপড় নেবেন, তার মধ্যে একটা শুকনো নারকেল অতি অবশ্যই রাখবেন, তার মধ্যে হলুদ সর্ষে, 1 মুঠো হলুদ সর্ষে রাখবেন সেই লাল কাপড়টার মধ্যে। চলতি একটা কয়েন, সে 1 টাকার কয়েন হোক বা 2 টাকার কয়েন হোক, 5 টাকার, চলতি একটা কয়েন দেবেন, কর্পূর দিয়ে একটা পুটলি তৈরি করবেন। পুটলি করার পর বাড়ির প্রতিটা সদস্যের মাথার উপর থেকে অ্যান্টি ক্লকওয়াইজ 7 পাক ঘোরাবেন। ঘোরানোর পর আপনার মনোবাসনা জানিয়ে অতি অবশ্যই সেই আগুনের মধ্যে অতি অবশ্যই ওটা কি করবেন, সেটা দিয়ে দেবেন। কোনটা? সেই লাল পুটলিটা। এই উপায়টা করলে অতি অবশ্যই আপনার বাড়ির আর্থিক পরিস্থিতি বৃদ্ধি পাবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে উঠবে, মানে যারা রোগে ভুগছিল সেই সমস্যা থেকে বেরিয়ে আসবেন। যদি আপনার বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হচ্ছিল না,
সেইখান থেকে আপনি রক্ষা পাবেন। যদি আপনার বিরুদ্ধে কেউ তুকতাক করে রেখেছিল, সেই জায়গা থেকেও আপনি রক্ষা পাবেন। ছোট্ট ছোট্ট উপায় আপনার ভাগ্যের দুয়ারটাকে খুলে দিতে পারে। আমরা করি না, করে দেখুন। আমরা কি করি, আমরা যখনই কোনো কাজ করি, এই কাজটা করলে কতদিনের মধ্যে পাবো, আপনি করে দেখুন না, আগে করুন, তারপরে তো ফলের আশা করবেন। আমরা করার আগেই, যে কোনো কিছু করার আগেই ফলের আশা চিন্তা করতে থাকি, তাই সেই জন্য আমাদের কোনো কাজ হতে চায় না। হ্যাঁ, নমস্কার, কে আছেন? হ্যালো। মেয়ের জন্য বলছি। আগে আপনার দিদির নামটা তো বলবেন। তনুশ্রী দাস। কোথা থেকে বলছেন? ও হাওড়া থেকে। আমি ওর মা বলছি, কলকাতা থেকে। আচ্ছা, বলুন এবার মেয়ের ডেট অফ বার্থ বলুন। 29 হ্যাঁ 29/12 হ্যাঁ 1992। 1992। টাইম বলুন। সন্ধ্যে 6টা। কোথায় জন্মেছিল? কলকাতায়। কলকাতায় জন্মেছিল দিদি। মঙ্গলবার ছিল? হ্যাঁ। বিয়ে হয়েছে দিদি? বিয়ে হয়েছে, কিন্তু সাংসারিক জীবন ভালো নেই, ডিভোর্সের পর্যায়ে কি দাঁড়িয়ে আছে? হ্যালো। হ্যাঁ, ডিভোর্সের পর্যায়ে দাঁড়িয়ে আছে। সেটা আমি কিছু তো বুঝতে পারি না, কিন্তু 10 বছর হয়ে গেছে, কোনো সন্তান হয়নি। এবার আমি এক এক করে বলছি, শুনুন, আমি আপনাকে বলছি, আপনি আমার কথাটা আগে শুনুন খুব ভালো মনোযোগ সহকারে। এই জন্মছকে মাঙ্গলিক দোষ আছে, কি বললাম বুঝতে পেরেছেন? প্রথম কথা। দ্বিতীয় কথা, আপনার মেয়ে হচ্ছে মিথুন লগ্ন এবং কুম্ভ রাশি, অর্থাৎ সেখানে হচ্ছে কি, অর্থাৎ সেখানে দেখা যাচ্ছে তার শনি 7.5 লাস্ট ফেজ, তৃতীয় চরণ চলছে। মেজাজ তো আপনার মেয়ের আছে, হ্যাঁ কিনা বলুন? মেজাজ আছে। এই মেজাজের জন্যই কিন্তু অনেক ক্ষেত্রে রিপোর্ট করতে পারে না। এর দেখুন, অতি অবশ্যই আমি আপনাকে বলছি, আমার কথাটা মিলিয়ে নিন, 7, 8, 9 এর জায়গা দেখাচ্ছে দিদি। এই সময় কনসেপ্ট করতে বলুন, ডাক্তারি পরামর্শ নিয়ে করতে বলুন। 100% আপনার মানে আপনি নাতি হোক বা নাতনি হোক, তার মুখ দেখতে পারবেন। কারণ লগ্নে বসে পঞ্চমে দিস্তার, শুনুন আমি আপনাকে বলছি, আসলেও কি হবে, মিসক্যারেজ হয়ে যাবে, তাই তো দিদি? মিসক্যারেজ হয়ে যাচ্ছে তো দিদি। দেখুন, আমি যখন আমি কারো ছক দেখি, তার জন্ম পুরো শিকড় থেকে তাকে বের করে আনি। তাই অতি অবশ্যই, যদি আপনাকে আমি চ্যালেঞ্জের সাথে বললাম, এখনো সময় আছে, এখনো আপনারা যদি মনে করছেন এই জুন জুলাইয়ের মধ্যে এর কনসেপ্ট করার জায়গা দেখাচ্ছে, না হলে কিন্তু আরো ওয়েট করতে হবে। আপনাকে আমি কমিটমেন্ট করছি, এটা এখনো দেখাচ্ছে। তাই সেই জন্য কয়েকটা উপায়, কয়েকটা উপকার, মানে প্রতিদান করলে শুধু জানলে হবে না, ডাক্তার দেখালে হবে না, ডাক্তারের সাথে সাথে কোনো ভালো জ্যোতিষীরও পরামর্শ নেবেন। ডাক্তার যেমন দেখাচ্ছেন, তার সাথে সাথে কোনো ভালো জ্যোতিষীর পরামর্শ নিন। আপনাকে 100% বলছি, এর সন্তানের যোগ দেখাচ্ছে, জুন জুলাইয়ের মধ্যেই একটা জায়গা দেখাবে কনসেপ্ট। তখনই আপনাকে, যখনই ওর বাচ্চা এসে যাবে, তখনই কয়েকটা জিনিস আছে আমাদের জ্যোতিষ শাস্ত্রে, সেইগুলোকে দিয়ে বন্ধন করে দিতে হয়। তাহলে জীবনে আপনার ওই জায়গাটা অসুবিধা হবে না। দিদি কি বললাম বুঝতে পেরেছেন? হ্যালো হ্যালো। যাই হোক, কোনো কারণবশত উনি কেটে গেছেন, মানে লাইনটা কেটে গেছে। যাই হোক, এমন সুন্দর ছক রয়েছে, মেয়ে একটু মাথা গরম করবে, কারণ শনি ভালো পজিশনে রয়েছে, অর্থাৎ বৃহস্পতি রয়েছে চতুর্থে, কেন্দ্রে রয়েছে। তাহলে এই যে উপায়গুলো যদি আপনারা ঠিকঠাক করেন, মানে অর্থাৎ এই জায়গাটা শুধু জেনে নিলাম আর মানে করলাম না, তাহলে কিন্তু পাবেন না। আপনাদের কাছে আমার কাছে একটা রিকোয়েস্ট, হাত জোর করে, আমার যে নাম্বার দুটো আছে 7603030671, আর একটা নাম্বার হচ্ছে 9051560155, এই নাম্বারটা শুধু বুকিং এর জন্যই। আমার সাথে ফোনে কিন্তু কথা বলতে পারবেন। আমার সাথে ফোনে কথা বলতে হলে অতি অবশ্যই চেম্বারে এসে যোগাযোগ করতে হবে, নতুবা লাইভ ফোন ইন প্রোগ্রামে যোগাযোগ করতে হবে। আজকে অনুষ্ঠান শেষ করার আগে 1 তারিখ থেকে চোখ রাখুন চ্যানেল ভিশনে, অতি অবশ্যই সকাল 11:20 থেকে 11:45, অর্থাৎ এই 25 মিনিট আপনাদেরকে আমি বিভিন্ন ধরনের টিপস টোটকা দেবো, বিভিন্ন অনুষ্ঠান করব। তাই আজ তার জন্য অতি অবশ্যই চোখ রাখুন চ্যানেল ভিশনে। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করব। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।